আমরা বড় বেকায়দায় সময় জীবন গড়াচ্ছি। এই যুগটা আমরা সকলেই জানি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আবির্ভাব হয়েছিল কেন? নবীজি আসার আগে বর্বরতার যুগ ছিল, অশিক্ষিতের যুগ ছিল, উলঙ্গপনা মানুষের যুগ ছিল, অশ্লীলতার যুগ ছিল, বেহায়াপনার যুগ ছিল, বড়কে সম্মান ছোটকে ভালোবাসার সিস্টেম ছিল না, একজন আরেকজনকে অন্যায়ভাবে মারবে প্রতিবাদ করার মতো কেউ ছিল না। এমন একটা বর্বরতার সময়ে ডিসিশন ফাইনাল করেছেন আল্লাহ, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটাকে মক্কা নগরীতে পাঠিয়ে টোটাল পৃথিবী, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, টোটাল পৃথিবী, আকাশের নিচে জমিনের উপরে ভদ্রতা, শিষ্টাচার, পর্দা, ভদ্রতা, মানুষের ভাষা, মানুষের খাওয়া, মানুষের পড়া, টোটালটাই ইসলামী মাইন্ডে বানাবো, যেই মাইন্ডে বানাইলে হাসরের ময়দানে কাপড় উড়াইয়া উড়াইয়া জান্নাতে যেতে পারবে, এমন একটা সিস্টেম, এমন একটা সিচুয়েশন তৈরি করার জন্য বিশ্বনবীর আবির্ভাব হয়েছে। নবীজি সে দামি মানুষ অতীতে কেউ ছিলেন না, বর্তমানে কেউ নাই, ভবিষ্যতে কেউ আসবে না। নবী এত দামি ছিলেন, নবী আয়েশা প্রথমেই যুবকদেরকে টার্গেট করেছেন। কথা কয় না? আজকের মাহফিলও সাকসেস। যারা আমরা আছি এখানে অনেকেই বেশিরভাগ যুবক, মুরব্বী কম। বর্তমানের যুবক যদি লাইনে আসে তাহলে ইসলামে নখ দেওয়ার কোনো সুযোগ নাই, আর যুবক যদি লাইনে না থাকে তাহলে ইসলাম হুতায় লাগবে আগামীকাল সকালে। আমাদের বাংলাদেশের যুবকরা বড় সোচ্চার, বাংলাদেশের যুবকরা বড় জাগ্রত, বাংলাদেশের যুবক বড় সজাগ, ইসলাম অনেক ভালোবাসে, না বাসলেই কোরআন হাদিসের আলোচনা শুনতো না। আজকের যুবকদের জন্য আমি দোয়া করে যাব, হযরত উলামায়ে কেরামদেরকে বলবো আজকের প্যান্ডেলের যুবকদের জন্য দোয়া করতে, ওদের হাসর যেন আবু বকর, উমর, উসমান, আলীর সাথে হয়। বন্ধুরা আমার, এটা বড় আপডেট আর স্মার্ট যুগ। আপনি যেদিকেই যাবেন সেদিকে আপনি গুনাহ আপনাকে স্বাগতম জানাবে। আপনি যদি গুনারে বলেন আই এম ভেরি ভেরি সরি, আমি তোরে নিতে পারছি না, গুনাহ আপনাকে বলবে তুই একবার প্রয়োজন বুঝে বেতন দিব, প্রয়োজন বুঝে আমি তোরে বেতন দিব, তারপরে তুই আমার কাছে আস। এই গুনার লাইন থেকে যে যুবকরা বর্তমান প্রেক্ষাপটে বাইসা থাকবো, এরাই আল্লাহর ওলি। আর যে বাঁচতে পারবে না, এ আবু জেহেলের চেয়েও নষ্ট। এতটা আপডেট যুগ। ভিক্ষুক বেড়া পা বছর ভিক্ষা করে হুল ছেড়ে বসে বসে ঘুমাইতেছে। দেখি আরো কিছু লোক আসে কিনা, পরে আমি ওয়াজ স্টার্ট করবো ইনশাল্লাহ। আপনাদের ঘুম ঘুম বাবুইতেছে, ঘুমায়েন না। আমরা অনেক সুখে আছি। এই যে রাস্তাটা দিয়ে হাজার হাজার বালুর গাড়ি যায় না? বালু জন্ম হইতেছে সুসং দুর্গাপুরে, কথা কয় না? শ্যামগঞ্জ থেকে উত্তরে রুটটার ভেতরে, শ্যামগঞ্জ থেকে নিয়ে দুর্গাপুর পর্যন্ত যাদের বাড়ি আছে, জেলে মুরব্বী বলতেছে 1500 গাড়ি যায়। এই রোডের কোনো রোগী যদি ময়মনসিং যা, তার ডাক্তার চেক দেয়, টেস্ট দেয়, টেস্টে আসার পরে ডাক্তার রোগীরে জিজ্ঞেস করে আপনার লাঞ্চে এত বালু কে? কথা কয় না? ডাক্তার জিজ্ঞেস করে লাঞ্চে এত বালু কেন? রোগী প্রশ্নের জবাব দেয় বাড়ির, হ্যাঁ বালু রোডেই তো আমার বাড়ি, এখানে বালু থাকবো না তো স্বর্ণ থাকবো? হুল ছেড়ে বৈশা বেড়া ভিক্ষা করে দোকানের পাশে যায়, বলছে ভাইজান আমি একটু সাহায্যের জন্য আসছিলাম। দোকানদার বলছে আমি বড় ব্যস্ত, এখন আমি তোমার দিতে পারছি না, অন্য সময় আইসো। হ্যাঁ, হুল ছেড়ে ওই ভিক্ষুক বেড়া দোকানদারের ডাক দিয়া কয় আপনি যেহেতু পরেই দিবেন তাহলে বিকাশ নাম্বারটা রাইখা দেন, পরে পাঠিয়ে দিন। কতটা আপডেট যুগ। ভিক্ষুক বেড়া কয় বিকাশ নাম্বার রাখেন, পরে পাঠান। তারপরেও আপনি দিবেন না, এই কথা শুনতে আমি আসি নাই। এতটা আপডেট সময়। আপনি কি করে ভাবলেন এই সময়ের ভেতরে শুধু শুক্রবারে জুম্মার নামাজ পড়লেই আপনি জান্নাতি হয়ে যাবেন?
আপনি কি করে ভাবলেন 2023 সালে শুধু হজ করলেই বাকি কাজ আর ইসলামী মাইন্ডে করা লাগবে না, শুধু হজ করলে আপনি জান্নাতের পার্সন হয়ে যাবেন? কখনো নয়। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণ জীবন ব্যবস্থার নাম, শুধু পর্দার নাম না, শুধু নামাজের নাম না, শুধু হজের নাম নয়, শুধু জাকাতের নয়, শুধু স্লোগানের নয়, শুধু সৎ পথে চলার মান নয়। ইসলাম এ টু জেড থাকতে হবে, এ টু জেড, এ টু জেড। ইসলাম এ টু জেড থাকতে হবে। এ টু জেড থাকলেই আপনি কমপ্লিট হয়ে যাবেন। কাগজপত্র ওকে। একটা কাগজে যদি একটা লাল কালি মারা থাকে, আপনার জীবনে কোনোদিন জান্নাতের চেহারা দেখা সম্ভব হবে না। একটা কাগজেও লাল কালির কোনো দাগ থাকতে পারবে না। তারাই জান্নাতে যাবে, এরাই আল্লাহর ওলি। এই জন্য যুবকরা, আমি তোমাদের পায়ের উপর হাত রেখে বলি, আমি বাংলাদেশের বিভিন্ন এরিয়াতে প্রোগ্রাম করি, প্রত্যেকটা মাহফিলে যুবকদেরকে বেশি কথা বলি। তার কারণ বর্তমানের যুবকরা আস্তে আস্তে করে এতটাই পেছনে চলে গেছে, এই যুবকগুলি আগামীকাল মরে যাবে। আগামীকাল মরে গেলে আজকের রাত্রের কি হয়েছে এটা আগামীকাল জিজ্ঞাসা করবে না? কথা হয় না, জিজ্ঞাসা করতো না? আজকে 2023 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ, এটা 23 সাল, 22 সালের ডিসেম্বর মাসের 30 তারিখ আপনি রাত্রে 11:15 কি করেছিলেন 2022 সালে? আপনি কইতে পারবেন? বলতে পারবেন? আমি বলতে পারবো? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি 2022 সালের 30 ডিসেম্বর রাত 11:15 কি করেছিলেন, আপনি প্রশ্নের জবাব দিবেন আই এম ভেরি ভেরি সরি। আল্লাহ কয় আমি উত্তর দিব তোর এ টু জেড আমার মুখস্থ। আমি 2022 সাল 30 সাল 30 ডিসেম্বর রাত 11:15 বাংলাদেশের কোন জায়গায়, কোন সেকেন্ড, কোন মিনিটে, কোন সময়ে, কখন, কিভাবে আমি কি করেছিলাম, এ টু জেড আল্লাহর মুখস্থ। আল্লাহ বলেন নাই। এই জন্য বন্ধুরা, আমি কোরআন শরীফের ভেতর থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের উপরে এবং হাদিসটার উপরে অল্প আলোচনা করব, আর আমার দিক তাকিয়ে থাকবেন, একটা লুক এলোমেলো করবেন না। তার কারণ ভালো কাজ যেখানে হবে এখানে শয়তান স্বতঃস্ফূর্তভাবে কাজ করে। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ বলেন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ও বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, যেখান থেকে আলোচনা শুনতেছেন ভালো করে শুনবেন, হৃদয়টা জাগ্রত করে, কানগুলি সজাগ করে আলোচনা শুনবেন। 2023 সালে এই আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আয়াতটার বয়স হলো 1500 বছর। কত বছর? আয়াতের বয়স, কোরআনের বয়স কত? 1500 বছর আগে আল্লাহ এই পৃথিবীতে জিব্রাইলের মাধ্যমে কোরআন আকাশ থেকে নাযিল করে দিয়েছেন। আমার আল্লাহ 2023 সালের আলোচনা 1500 বছর আগে কোরআনে সেটিং দিয়েছেন। 2023 সালে নতুন করে কোনো আয়াত, কোনো কোরআন পৃথিবীতে আসবে না। 1500 বছর আগের আয়াতের ভেতরে 2023 সালের আলোচনা আমার আল্লাহ করেন। এই আয়াতের ভেতরে আমার আল্লাহ বলে দিচ্ছেন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ইকরা, আমার আল্লাহ কাগজপত্র, আমল নামা টোটালটাই আমাদের হাতে ডাক দিয়ে দিবেন। হে আব্দুল খালিক তাআল, হে আব্দুর রহমান তাআল, আব্দুল সালাম তাআল, এইদিকে আমরা দৌড়তে থাকবো, আল্লাহর কাছাকাছি চলে যাব। আমার আমল নামাটা আমার হাতে আল্লাহ দিবে। অনেকগুলি কাগজ
আমার আল্লাহ এইভাবে প্রদান করে দিবে, যেদিন থেকে তোর আমল এখানে লিপিবদ্ধ হওয়া শুরু হয়ে গেছে, ওদিন থেকে তোর আমল এই জায়গায় লিপিবদ্ধ হওয়া শুরু হয়েছে। মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত আমল নামাগুলি তোর একটু জেট লেখা হয়ে গেছে। আজকে তোরে কাগজ দিলাম, তুই পড়বে, আমি আল্লাহ শুনব। কত কই আজকে তুই পড়বি, আমি শুনব। আমি পড়ার সময় পড়তেছি, আল্লাহ বলবেন ইকরা, পড় কিতাবাকা, তোর কাগজপত্র। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমি কোরআন দিয়ে বলতেছি না কোরআনের বাইরে, কোরআন শরীফ দিয়ে বলতেছি। কোরআনের প্রথম শব্দ, এই আয়াতের প্রথম শব্দ ইকরা, পড়ো। কিতাবাকা, কাগজপত্র, আমল নামা যেটা তোমাকে প্রদান করা হলো, এইটা তুমি পড়ো। এই অপারেটর যারা আছে তাদেরকেও বলবে, যুবক তোমরা যারা আছো তাদেরকেও বলবে, বৃদ্ধ বাবাদেরকেও বলবে, আলেম উলামাদেরকেও বলবে, আল্লাহর ওলিদেরকেও বলবেন, পড়ো পড়ো পড়ো, ইকরা, পড়ো 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 কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকের এই দিনটা আমি কায়েম করেছি, আগেই তোমাদেরকে বলে দিয়েছিলাম এই দিনটা কায়েম হয়ে যাবে। এই দিনের ভেতরে কাগজপত্র তোমাদেরকে অর্পণ করা হবে, প্রদান করা হবে। কাগজের ভেতরে তোমার আমল তুমি নিজেই পড়বা। আমি আমল পড়তে 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 17 নম্বর লাইনে চলে গেছি, 17 নম্বর অপশনে চলে গেলাম। ওই জায়গার ভেতরে লেখা আছে, আমি লাইলার গান শুনতে রাত্রে গিয়েছিলাম। এই বৃষ্টি পড়ে টিপ টিপ, কথা কয় না। আমি লাইলার গান শুনতে গিয়েছিলাম কবে 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 2022 সালের 30 ডিসেম্বর রাত্রে 11:15 লাইলা নেত্রকোনা জেলা শ্যামগঞ্জের পাশে চলে এসেছিল। আমি স্টেজের পাশে দাঁড়াইয়া তার গান শুনেছিলাম, বৃষ্টি পড়ে টিপ টিপ, আরে ভিজবো চলো না। আমি এই গান শুনেছিলাম। এই কাগজের মধ্যে লেখা থাকবে, লাল কালি দিয়া লেখা থাকবে, আমার আল্লাহ জিজ্ঞাসা করি করা পর। আমি ওই জায়গার ভেতরে পড়ব, আমি পড়তে পড়তে আল্লাহ জিজ্ঞাসা করবে, এই যে 17 নাম্বার পড়লে এটা কি? ও বলবে আমি লাইলার গান শুনতে গিয়েছিলাম, এটা ওদি তুমি এই জায়গায় লিখে দিয়েছ। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এই লাইনটা পড়ার পরে তোরে জিজ্ঞাসা করতে চাই, এই ব্যবহারটা, এই চরিত্র তোর মাঝে থাকার কারণে তোর কাছ থেকে আমি আল্লাহ জানতে চাই। এবার তুই বল, এই রকম পরিবেশ তুই সাজিয়েছিলে, এমন কাজটাই তুই করেছিলে, এই কাজের বিনিময় আমি কি তোরে জান্নাত দিতে পারি? আমি ইচ্ছা করে আল্লাহরে ডাক দিয়া বলবো, এমন কাজ করলে কোনোদিন জান্নাতে যাওয়া যায় না রে আল্লাহ। কথা কইল, কোনদিন জান্নাতে যাওয়া যায় না। এই বাংলাদেশে আকাশের নিচে জমিনের উপরে আলেমদের কপালে মুসিবত একটাই কারণে, ওরা সলিড বলে। কথা কয় না, আলেমদের কপালে একটাই মুসিবত, ওরা সলিড বলার কারণে আল্লাহ যা বলেছেন তাই বলেন, নবীজি যা করেছেন যা বলেছেন তাই বলেন। আলেমরা সলিড বলার কারণে ওদের কপালে বড় দুর্দশা। ওরা সুখ পায় না, শান্তি পায় না। ওরা সুখ না পাক, শান্তি না পাক, সুখ পাবে না, শান্তি পাবে না। আলেমরা মুসিবতে থাকবে, এটা আলেমদের কপালে যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে একটা সুন্নতের উপর আমল করে যাচ্ছে, ঠিক না? হে বন্ধু আমার, ইমামে আবু হানিফা হানাফি মাযহাবের ইমাম, 4টা মাযহাবের ভেতরে সর্বশ্রেষ্ঠ ইমাম। ঘুমাইতেছে? সর্বশ্রেষ্ঠ ইমাম, ইমামে আজম। আজম শব্দটা সমস্যা। ইমামে আজম সর্বশ্রেষ্ঠ ইমাম, 4টে মাযহাবের ভেতরে সর্ব উন্নত ইমাম হযরত ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি। বড় ইমাম, ওনার জীবনে জেল কাটছে,
ওনার জীবনে টর্চারিং আসছে। অপরাধটা কি ছিল? ওনার চরিত্র খারাপ ছিল। হাইজাক করতো, মদ পান করতো, তাস খেলতো, রইতন টেক্কা আসি, হক কথা বলতেন, আঙ্গুলের চিপাই কলম ধরে হক কথাগুলি লিখতেন। কোরআন শরীফ এইভাবে খুলে খুলে প্রত্যেকটা আয়াতের তাফসীর জীবনে লিখতেন। রাত্র গভীর হয়ে গেলে মা ডাক দিয়ে বলতেন, ইমামে আজম আবু হানিফা, এত কষ্ট তুই জীবনে করলে, রাত্র ঘুমাস না, খালি লিখতে থাকস, খাবারের কথাও মনে থাকে না। ইমামে আজম মায়ের প্রশ্নের জবাব দেয়, মাগো খাবারের চেয়ে আমি যেই কাজটা করি এই কাজের তৃপ্তি আমার অন্তরে বেশি রে মা। এত পরিশ্রম করে জীবন গড়াই, এই লোকটারেও জেলখানার ভেতরে ঢুকাই, জেলের ভিতরে ঢুকে গেছে যেই লোকটার তাহাজ্জুদ মিস নাই, যেই লোকটারা ইশরাক আওয়াবিন কোনদিন মিস দেয় নাই, কোরআন তেলাওয়াত মিস নাই, তাফসীর করা মিস নাই, ব্যাখ্যা করা মিস নাই, ফতোয়া লেখার ভিতরে জীবনে কোনদিন ত্রুটি করে নাই। জেলখানার ভিতরে ঢুকে গেছে, টার্গেট একটাই, আমি আল্লাহর দরবারে পৌঁছে যাব। ওরে যুবক, তুমি ভালো করে শোনো, এত আমল থাকার পরেও লোকটা আল্লাহকে ভয় পা। তুমি 24 ঘন্টার ভেতরে অন্যায় করো, এরপরেও তুমি আল্লাহরে ভয় করো না। ওই লোকটা 24 ঘন্টা আমল করেন, তারপরেও বিশ্ব নবীর আদর্শ ছুটে যায় কিনা অন্তরটার ভেতরে বড় আফসোস থাকে, নবীজির কোন আদর্শ কোন দিক থেকে চলে যাচ্ছে, বড় বই করে। ও ক্লিনছে বলাম, যুবক ভাইয়েরা, টুপি ছাড়া যুবক ভাইয়েরা, পাঞ্জাবি ছাড়া যুবক ভাইয়েরা, আজান দেওয়ার পরে নামাজ পড়ে না যুবক ভাইয়েরা। তোমার এখনো সময় আছে, টুপি দিয়া লাও, দাঁড়িয়ে রাইখা লাও, আজান দিলে মসজিদে ঢুইকা যাও, তার কারণ তোমার আমল নামা তোমার কাছেই চলে আসবে। ওই জায়গায় লেখা থাকবে 28 নম্বরে তুমি পড়বা, আল্লাহ জিজ্ঞেস করবে ইকরা পড়ো, তুমি পড়বা, কিতাব আঁকা তোমার কাগজপত্রের ভিতরে, তুমি 28 নম্বরে যায় পড়বা। আমি 24 ঘন্টার ভেতরে কখনো টুপি পড়তাম না, কথা কয় না, আমি কখনো টুপি পড়তাম না, 28 নম্বরে বলবেন আমি কখনো টুপি পড়তাম না। অথচ আল্লাহ কোরআনের ভেতরে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আবার আল্লাহ ডাক দিয়া কয়, ওযু করবা, ওযুর ভিতরে আমার নবীর আদর্শ থাকতে হবে। তুমি মসজিদের ভেতরে ঢুইকে যাইবা, মসজিদে ঢুকার সময় আমার বন্ধুর আদর্শ থাকা লাগবে। তুমি নামাজে দাঁড়াইবা, অ্যাক্টিং করবা, নামাজের কোয়ালিটি অবলম্বন করবা, ওই জায়গার ভেতরে আমার নবীর আদর্শ থাকা লাগবে। তুমি জামা গায়ে দিবা, নবীর আদর্শ থাকা লাগবে। কথা কয়, নবীজি বলেছেন জামা গায়ে দেওয়ার সময় ডান হাত আগে ঢুকাইবা। আল্লাহ কয় আমি জামা গায়ে দেই না, ডান হাত আগে ঢুকাই না। আমার বন্ধু জামা গায়ে দে, ডান হাত আগে ঢুকা। আমার আল্লাহ বলেন লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাগুম। আবার আল্লাহ কয় আমি জীবনে ঘুমাই না। আল্লাহ ঘুমান? আমার আল্লাহ কয় আমি জীবনে ঘুমাই না, ঘুমাইলে ওয়াল পৃথিবী ভেঙ্গে তছনছ হয়ে যাবে। তার কারণগুলো, আমাদের দেশের প্রধানমন্ত্রী 64টা জেলা নিয়ন্ত্রণ করে, কথা খায় না। পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী মোদি 150 কোটি মানুষ নিয়ন্ত্রণ করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আকাশ থেকে নিচে, জমিন থেকে উপরে, টোটাল পৃথিবী আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। আবেগ আল্লাহ টোটাল পৃথিবী নিয়ন্ত্রণ করার কারণে 1 সেকেন্ড যদি আমি আল্লাহ ঘুমিয়ে যাই, ওয়াল বিশ্ব ভেঙ্গে তছনছ হয়ে যাবে।
এই জন্য আমি ঘুমাই না, আমার বন্ধু ঘুমায়। ঘুমানোর সময় বন্ধু ডান করোটে ঘুমায় সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরায়ে মুলুক নবীজি তেলাওয়াত করে ঘুমান। আমার বন্ধু যেমনে ঘুমা এমনে তুমিও ঘুমাইবা। আমি আল্লাহ বলে দিলাম, বন্ধুর সাথে উম্মতর হাসর হয়ে যাবে। আল্লাহ কয় আমি ঘুমাই না, আমার মডেল করে নিতে বলি নাই। আমার বন্ধু ঘুমা, জমিনের উপরে ঘুমা, মক্কা টু মদিনায় নবীজি ঘুমা। নবীর ঘুমানোর অবস্থা তুই একবার দেখ, ওখান থেকে নকল কর, তুই বলতে থাক। দেখেন ভাইজান ডাক দিয়ে বলে, মোবাইলটার দাম 20,000, মোবাইলটা 20,000, মোবাইলের নাম রেডমি শাওমি নোট 7। এই মোবাইলটা 20,000 টাকা দিয়ে কিনলাম। মোবাইলের ভেতরে একটা ব্যাটারি আছে 4000 এম্পিয়ার, দুইটা সিম আছে, সিমের ভিতরে ব্যালেন্স আছে, মোবাইলের ভেতরে এমবি আছে ফুল চার্জ। মোবাইলের দাম বড় ভালো 20,000 টাকা, ডিসপ্লে বড় ভালো। তবে মোবাইলটা দিয়ে বন্ধুর সাথে কথা বলি সময় মোবাইল ডাক দিয়া কয়, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, আমি দুঃখিত। আমি মোবাইলটা জিজ্ঞেস করি, তুই দুঃখিত কেন? মোবাইল প্রশ্নের জবাব দেয়, আমি দুঃখিত বলার কারণ হলো, বন্ধুরে আমি তো লাইন দিতে পারতেছি না, তার কারণ হলো আমার সাথে টাওয়ারের কোনো কানেকশন নাই। ঠিক কিনা? মোবাইল সব বালা, তবে টাওয়ার নাই। ডাক ডাক নেটওয়ার্কের চিহ্ন আছে না, এটি সবই খালি ক্রস চিহ্ন দেওয়া। 2023 সালে আয়াত সেটিং দিতেছি। 2023 সালে নতুন করে কোরআন শরীফ আসবে না, এই কোরআন দায় ওয়াজ করতে হইব। মোনাজাত দিয়ে লাইতাম, মানুষ বাড়ছে কোন আলহামদুলিল্লাহ। এখনো যারা রাস্তায় আছেন আইসা পড়েন, এটা লাইফের লাকি চান্স। আপনি আগামীকাল মরে গেলে আল্লাহরে ঠাস ঠাস করে বলবেন, হে আল্লাহ, 2023 সাল 30 ডিসেম্বর রাত্রে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সেই নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার প্যান্ডেলে আব্দুল খালেক মনিরির কোরআন থেকে আলোচনা হচ্ছিল। আমি শুনছিলাম, মাফ কর আল্লাহ, মাফ করে দে আমারে, মাফ কর আল্লাহ। আল্লাহ কয় মাফ করে দিলাম। ঠিক কিনা? জীবনে একটু ভালো কাজ লাইফটার সাথে এক করেন, এক জীবনে বহু কাজ লাইফের সাথে মাইনাস করেছেন, আজকে এক করে দেখেন আপনার লাইফটা বড় সুন্দর হয়ে যাবে। মোবাইল ডাক দিয়ে কয় টাওয়ারের সাথে সম্পৃক্ত না। দুঃখিত, আই এম ভেরি ভেরি সরি। আমি বললাম 20,000 টাকা দিলাম, দুইটা সিম বললাম, ব্যালেন্স দিলাম, এমবি দিলাম, 4000 এম্পিয়ার ফুল চার্জ দিলাম সারা রাত বয়ে বইয়া। তুই এখন আমার একজ দুঃখিত, নাক টাকবারে ফাটাই এলাম। মোবাইল প্রশ্নের জব দেয়, আমি কি করুম, লাইন তো পাই না। কথা কয় না? আপনি কি জব দিবেন? হ্যাঁ, এই পৃথিবীর টোটাল মানুষের নেটওয়ার্ক, টোটাল মানুষের টাওয়ার, ইন্টারন্যাশনাল টাওয়ার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই টাওয়ারের সাথে তোমার যদি সম্পৃক্ত না থাকে, তোমার একটা ইবাদত কবুল হবে না। একটা ইবাদত কবুল হবে না, তার কারণ তোমার টাওয়ারের সাথে সম্পৃক্ত না। যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত, নৌকা দিছে, কথা কেন? আর বাকিরা ট্রাক পাইছে, ইগল পাইছে। বুঝতে হবে, এই জায়গায় যদি না মিললে তোমারে জাতীয় মার্কা না দেয়, আল্লাহ ডাক দিয়া কয়, চরিত্র জাতীয় না হলে, বিশ্বনবীর সাথে সম্পৃক্ত না থাকলে, আমি আল্লাহ বলে দিলাম তোর সমস্ত লাইন বিচ্ছিন্ন করে দিব, তুই জাতীয় প্রতীক পাবে না। বন্ধুরা আমার, এই জন্য আমাদের ভালোবাসা থাকবে বিশ্বনবীর সাথে, বিধান থাকবে আল্লাহর। দুইটার সমন্বয়ে একটু জীবনটা গড়াবো। বন্ধুরে তুই মৃত্যুর পরে এতটাই সুখ পাবে যেটা তোর বাপেও দেখে নাই। এই জন্য জীবনে যা কামাইবেন সৎ পথে চালাবেন।
মালয়েশিয়ার একজন ব্যক্তি আছে এভিট লিও, কথা কয় না, এভিট লিও আমাদের বাংলাদেশ বিশ্ব ইজতেমার সময় আসছিলেন। মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, কোটি কোটি মিলিয়ন টাকার মালিক। উনি ফ্যামিলিরে বলে দিছে, তোমরা জাগ্রত থাকো, আমার জীবনের টোটাল কামাই আমি ইসলামের পথে ব্যয় করব। আমি মৃত্যুর পরে আল্লাহর ডাক দিয়া করব। ব্যক্তিগত আমলে বহু ত্রুটি আছে আল্লাহ, তবে ইনকামের টোটাল টাকা ইসলামী মাইন্ডে ব্যবহার করেছি, এর বিনিময়ে তুমি আমারে মাফ করে দাও, হয়তো আল্লাহ মাফ করে দিবে। সেই দিকে লক্ষ্য করে এভিট লিও মালয়েশিয়ার কোটি কোটি মিলিয়ন টাকা বিলিয়ে দিচ্ছে। আমাদের বাংলাদেশ গত বছর বিশ্ব ইজতেমায় আসার পরে গরিবদেরকে কাপড় দিয়েছে, অসহায় মানুষগুলিদেরকে খাবার দিয়েছে, ইজতেমায় কয়েকদিন অবস্থান করেছে। রাগ করতেছেন? জীবনের কিছু কামাই ভালো পথে দিবেন, মৃত্যুর পরে কাজে লাগবে। আপনার জীবনে ভালো পথে টাকা দিয়েছিলেন, ভালো পথে কথা বলেছিলেন, ভালো পথে সমর্থন করেছিলেন, ভালো পথে সাহায্য করেছিলেন, ভালো পথে টিক চিহ্ন দিয়েছিলেন, মৃত্যুর পরে একটাও মরবে না, সবগুলি আপনার ব্যাপারে কথা বলবে, সব আপনার ব্যাপারে কথা বলবে। আল্লাহ কয় ইকরা পড়, এবার বেড়া হইলে পড়তো দেখি, পড়মু কই একটু পরে বলি লালখালি। 23 ঘন্টা 24 ঘন্টা রাত্র দিনের ভেতরে 1 ঘন্টা ভালো কাজ করছি, আর 23 ঘন্টায় জীবনে পাপ করছি। কাগজে লেখা থাকলে আর কালো কালির লেখা কয়টা আইব? কথা বল। এইসব সাইট মেনটেন করতে হবে। মালয়েশিয়ার এভিট লিও মালয়েশিয়ার পতিতালয়ে ঢুকছে। পতিতালয় চিনেন না? যেখানে মহিলারা, মেয়েরা টাকার বিনিময় নিজের ইজ্জত বিলীন করে দেয়। এটা ওপেন থাকে, সরকারিভাবে কাগজপত্র মারা। এরকম বাংলাদেশে আছে না? এভিট লিও মালয়েশিয়ার ওই পতিতালয়ে ঢুকে গেছে। পতিতালয়ে যেই যুবতী নারীরা টাকার বিনিময় ইজ্জত বিলীন করে দেয়, তাদেরকে ডাইকে আনছে। তোমরা ইজ্জত বিলীন করে দেওয়ার বিনিময় যে ইনকামটা করো সেটা আমি দিব, তবে আমি যা বলবো তোমাদের সব মানতে হবে। ওরা এক বাক্যে রাজি হয়েছে, জনাব টাকার জন্যই তো চরিত্র ছেড়ে দিয়েছি, আপনি যদি সেটাই পূরণ করেন, আপনি যা বলবেন সব মানবো। এভিট লিও ডাক দিয়া বলেন, মালয়েশিয়ার পতিতালয়ের ভেতরে এভিট লিও ডাক দিয়া বলেন, বোনেরা আমি তোদের কি কথা বলতে চাই, টাকার বিনিময় ইজ্জত ছেড়ে দিয়েছ, ওই টাকাটা আমি তোমাদেরকে দিব, কমনটা আমার মানবে। ওরা ডাক দিয়া বলছে, আমরা টাকা পাইলে তুমি যা বলবে সব মানব। এভিট লিও ডাক দিয়ে বলে, যদি সেটাই তোমরা মানো তাহলে গোসল করো, এই ড্রেস পাল্টায় আর একটা ড্রেস ভালো পরে আসো। ওরা গোসল করলো, ড্রেস পরিবর্তন করে চলে আসলো। এভিট লিও ডাক দিয়া বলে, এখন থেকে পর্দা করতে হবে, আজান দিলে নামাজ পড়তে হবে, নামাজের কৌশল আমি এভিট লিও তোমাদেরকে শিক্ষা দিব। এখন থেকে নামাজ ছেড়ে দেওয়া যাবে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। যদি কোরআন শরীফ তেলাওয়াত পড়ার মতো যোগ্যতা তোমার মাঝে না থাকে, আমি এভিট লিও বলে গেলাম, কোরআনের যোগ্যতা আমি তোমাদেরকে দিব। সকাল টু সন্ধ্যায় ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় কোরআন শরীফ তেলাওয়াত থাকতে হবে, আজান দেওয়ার পরে নামাজ পড়তে হবে। এভিট লিও ডাক দিয়ে বলে, আজান দিলে নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে, খরচ যা লাগে আমি দিব। আজকে থেকে ওয়াদা করো, মৃত্যুর পূর্ব পর্যন্ত চরিত্র আর কোনোদিন আমাদের টাবল হবে না। সবগুলি মেয়ে একসাথে কথা উত্তর দিলেন, এভিট লিও জনাব আপনি যেভাবে বলেছেন এভাবে আমাদের জীবন গড়াবো। আজকে থেকে ওয়াদা করে নিয়েছি, আমাদের চরিত্র নষ্ট হওয়ার জন্য আর সুযোগ করে দিব না। কিছুদিন চলে যাওয়ার পরে এই মেয়েগুলি এভিট লিওরে ডাক দিয়া বলেন, ওই এভিট লিও আজকে থেকে তোমারে বলে দিলাম আর টাকা লাগবে না, এই লাইনে তুমি আমাদেরকে নেওয়ার পরে যতটুক মজা আমাদের জীবনে পেয়েছি, যতটুক টেস্ট আমাদের জীবনে পেয়েছি, যারা প্রকৃত পক্ষে এই লাইনে ঢুকে না এরা মজা পাবে না, যারা ঢুকছে এরা পাইছে, কথা কয় না, যারা ঢুকছে ওরা পাইছে। ইমামে আবু হানিফা পাইছে, না পাইলে জেলে কেন? জেলের ভিতরে থাকার পরে বারবার সাদর করা হয়েছে, ইমামে আজম তোমাকে বলা হয়েছে এই লাইনটা তুমি ছেড়ে দাও।
যারা তোমার জেলের ভিতরে ঢুকাইছে ওরা তোমাকে যেভাবে বলবে এভাবে জীবন গড়াইলে তোমার মুক্ত করে দিবে, ঠিক কিনা? ইমামে আযম উনি ডাক দিয়ে বলেন, না না, তোমরা যেই কমন করেছো এটা মানা যাবে না। আমি যেই ডিসিশনে জীবন গড়াই উপরওয়ালা, আমি সেই ডিসিশনেই জীবন গড়াবো। প্রয়োজন বুঝে আমার মৃত্যু হবে, আমার ডিসিশন থেকে আমি এক চুল পরিমাণ নড়তে পারবো না। জেল সুপার ডাক দিয়ে বলে, এইভাবে লোকটাকে ঘায়েল করা যাবে না, দুর্বল করা যাবে না। এই লোকটা মারে বড় বেশি ভালোবাসে কারে? আলেমরা আমাকে আসলেই ভালোবাসে। কথা আব্দুল বাসেত খান সাহেব বাংলাদেশের মুহাক্কিক একজন আলেম, বাংলাদেশের খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সিরাজগঞ্জ বাড়ি। আব্দুল বাসেত খান সাহেব উল্লেখযোগ্য আলেম। গত কয়েকদিন পূর্বে তার আম্মা মারা গেছে। আজকে গাড়ি অ্যাক্সিডেন্টে তিনি আহত। তার জন্য আমরা সকলেই দোয়া করব ইনশাআল্লাহ। আব্দুল বাসেত খান সাহেব গত কয়েকদিন পূর্বে উনার আম্মা মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি। আজকে তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে আহত হয়ে গেছেন। আলেমরা আব্বা আম্মাকে অনেক সম্মান করে। বাংলাদেশের একজন আলেমের আব্বা আম্মা বৃদ্ধাশ্রমে কোনোদিন যায় নাই। 4200 টাকার চাকরি করে, মসজিদের ইমাম নয় তো মাদ্রাসার মুদারেস থাকার পরে আব্বা আম্মাকে রাত্রেবেলায় মাহফিলতে যাওয়ার পরে মারে বড় ডাক দেয়, ও মা তুমি ঘুমায়া গেছো, মশারিটা তোমার ঠিক আছে কিনা, উপরে তোমার কম্বল আছে কিনা। আলেম ছেলেটা মায়ের খবর নেই। অথচ বড় বড় লোকদের, গুলশানে যাদের বাড়ি, কথা কয় না, মতিঝিল যাদের বাড়ি, বড় বড় লোকদের টাকাওয়ালা, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, ওদের আব্বা মা বৃদ্ধাশ্রমের ভিতরে শীতের ভিতরে থরথর করে কাঁপতেছে। ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি আম্মারে বড় বেশি ভালোবাসে। জেল সুপার ডাক দিয়ে বলে, ইমামে আজম রে যদি ঘায়েল করতে চাও, ও যুবক আমার দিকে তাকাও। আমল এমনিতেই করা যায় না, আমল তোমার বাড়িতে যাইবে না, আমলের লাইন তোমার খুঁজে খুঁজে বের করতে হবে। দাড়ি ছাড়া দাড়িওয়ালা হবে, পাগড়ি ছাড়া পাগড়িওয়ালা হবে, মিসওয়াক ছাড়া মিসওয়াকওয়ালা হবে, নামাজ ছাড়া নামাজওয়ালা হবে, রোজা ছাড়া রোজাদার হবে, হজ ছাড়া হাজি হবে। এই মডেলগুলি যদি তুমি ধরতে চাও, তোমার জীবনে বড় পরিশ্রম করে জীবন গড়াইতে হবে। তুমি এমনি এমনি মনে করো না আমি এইভাবে ঘুমায়া থাকলে ঘুমতে ওঠার পরে আমি আল্লাহর ওলি হয়ে যাবো। ব্যাপারটা এমন। বন্ধু আমার, ইমামে আজম রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে দুর্বল করা যাবে না, এইভাবে ঘায়েল করা যাবে না। কি করা লাগবে? তার সামনে যখন তার মা একদিন খাবার নিয়ে আসবে, মা কাছাকাছি চলে আসার পরে কাপড় খুলে ফেলবে, মায়ের সামনে মারবে। কথা কনা আজকের ওয়াজগুলি অনেক মা বোন শুনতেছে, শুনে না? আরে কথা কন না কে? অনেক মা বোন ওয়াজগুলি শুনে না, শুনে অনেক মা বোন ওয়াজ শুনে। একজন মহিলার স্বামী যদি পরকিয়া করে, কথা বল, এই মহিলার ঘরে এই স্বামী ঢোকার পরে বড় তিরস্কার করে, স্বামী তুমি পরকিয়া করো। তুমি মনে করছো আরেক নারীর কাছে গেলে আমি তোমার সংসার করব। এই ব্যাপারে বিশাল ঝগড়া বিভেদ লাগানা। এই ফ্যামিলিতে বিশাল গন্ডগোল চলে। অথচ স্ত্রীর রাইকা স্বামী ওপেন ঘুষ খায়, স্ত্রীর সামনে রাইকা স্বামী ওপেন সুদ দেয়। একদিনও স্ত্রী বাধা দেয় না, কথা কয় না।
পরকিয়া করলে বাধা দেয়, সুদ ঘুষ সামনে খাইলে কিচ্ছু খায় না। ওই নারী কত বড় আল্লাহর ওলি, শুধু নিজেরটাই বুঝলো। স্বার্থপর নারী, পরকিয়া করলে অন্তরে আঘাত লাগে, সামনে সুদ দেয়, বাধা দেয় না। স্বামীর একবারও ডাক দিয়া কয় না সুদ তো হারাম, দিও না, সুদ দিলে আমি সংসার করব না। যদি এই এমন একটা ভাব অভিনয় স্ত্রীর মাঝে থাকতো, তাহলে স্বামীটা সুদ ছেড়ে দিত আর মনে মনে ভাবতো আমার ঘরে রাবিয়া বসরি ঢুকে গেছে, আগামীকাল সে আল্লাহওয়ালা হয়ে যেত। ঠিক না? আল্লাহওয়ালা হয়ে যেত। রাবিয়া বসরি যুবতী, যৌবনে পদার্পণ করছে, আব্বা আম্মা চলে গেছে। যুবতী মেয়েটা একা একা ঘরের ভিতরে জীবন গড়াবে, অন্তরে বড় সন্দেহ ঢুকে গেছে। আমার মনে হয় ইজ্জত ঠিক রাখা যাবে না, এই বাড়িতে আর থাকা যাবে না, আমার অভিভাবক কেউ নাই। ইজ্জত স্টিল রাখার জন্য প্রয়োজন বোধে অন্যত্র আমি চলে যাব, তারপরেও সেফ থাকবো, 100% সেফ। রাবিয়া বসরি বাড়ি ছেড়ে দিছে। রাস্তায় যাওয়ার পরে ডাকাইতে ধরছে। ডাকাইতের দল কইতেছে সুন্দর যুবতী নারী পাইছি, এর দিয়ে ব্যবসা হবে, অন্য জায়গায় বিক্রি করে দিব, টাকা যেটা পামু ওইটাতে সংসার চালাবো। ডাকাইতের দল রাবিয়া বসরিয়ে বিক্রি করে দিছে ইহুদির কাছে। ইহুদি আল্লাহর ওলি, কথা কয় না, ইহুদি আল্লাহর ওলি, ইহুদির কাছে বিক্রি করে দিছে ইসলামী মাইন্ডের এই নারীরে। যুবক আমার দিক তাকাও, তুমি মনে মনে ভাবছো ঘুমায়া উঠলে আল্লাহর ওলি হয়ে যাবা? তুমি মনে মনে ভাবছো 24 ঘন্টা মোবাইলের ভেতরে পাপ করার পরে হঠাৎ করে তুমি হাসান বসরি হয়ে যাইবা? এমন নয়। সাধন করতে হবে, সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, নারীরা করতে হবে, পুরুষেরা করতে হবে, যুবতীরা করতে হবে, যুবকেরা করতে হবে। সাধনার বিনিময় তুমি পাইবা, পরিশ্রমের বিনিময় পাইবা, লাইন অনুযায়ী জীবন গড়াইলে পাইবা। আর যদি না পাও তুমি, তাহলে তোমার আমলনামা তোমার হাতে দিবে। ইকরা পড়ো, কিতাব আঁকা, তোমার কিতাব তুমি পড়বা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট, আমি কিচ্ছু বলবো না। আল্লাহ বলেন আমি কিছু কমো না, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট, তোমার হিসাব তুমি করো। তোমার হিসাবটা তুমি আটকে যাইবা, আমি খালি ধাক্কাটা ফালাই দিব, কথা কয় না। আমি শুধু তোমার ধাক্কাটা ফালাই দিব। কই ইন্না লাহু জাহান্নাম, আমি তোমার জাহান্নামে নিক্ষেপ করে দিব। এই পৃথিবীতে যদি কেউ বিল্ডিং বানায়, ঘর বানায়, রড লাগে, সিমেন্ট লাগে, পাথর লাগে, কথা কয় না, রড সিমেন্ট পাথর রাজমিস্ত্রি লাগে, এরপরে বিল্ডিংটা হয়। আমার আল্লাহ ডাক দিয়া কয় আমি জাহান্নাম বানাইছি, ওই জাহান্নামের ফ্লোর, ওই জাহান্নামের ওয়াল, ওই জাহান্নামের সাদ, ওই জাহান্নামের বিল্ডিং। আমি আল্লাহ রড দিলাম না, সিমেন্ট দিলাম না, রাজমিস্ত্রি দিলাম না, আমি আল্লাহ কুদরতি আগুন দিয়ে ওই জাহান্নাম বানাইলাম। যেদিন থেকে আমি জাহান্নাম বানানো স্টার্ট করলাম, ওদিন থেকে আগুন জ্বলা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত আগুন জ্বলতেই থাকবে। জাহান্নাম আল্লাহর কাছে ডাক দিয়া কয় মাবুদ গো, আমাকে তুমি বানাইলে, পর্যাপ্ত পরিমাণ খাবার এখনো আমি পাই নাই, কথা কয় না। আবারে তুমি বানাইলে, বানানোর পর থেকে পর্যাপ্ত পরিমাণ খাবার এখনো আমি পাই নাই, তৃপ্তি সহকারে পেট ভরে কোনোদিন খাইতে পারি নাই। এই দিনটা কবে কবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন জাহান্নাম রে আফসোস করিস না, হিসাবের মার যেদিন কায়েম হয়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা,
এই হিসাবের দিনটা যেদিন তৈরি হয়ে যাবে, হিসাবের দিনটা যেদিন চলে আসবে, ওই হিসাবের দিন যেদিন কায়েম হয়ে যাবে, ওই দিন আমি হিসাবের মাঠে যখন বিচার স্টার্ট করে দিব, আল্লাহ কিন্তু ঘুষ খায় না, সুদ খায় না, আল্লাহ কারো চেহারা দেখে না, আল্লাহ কারো উচ্চতা দেখে না, আল্লাহ কারো স্মার্ট কার্ড দেখে না, ন্যাশনালিটি কার্ড আল্লাহ দেখে না, আল্লাহ কাকে আল্লাহর আত্মীয় কে আত্মীয় না এটা আল্লাহ কখনো পৃথিবীর মানুষের দিকে তাকাইয়া দেখবেন না। আল্লাহ এই পৃথিবীতে কারো দাপটের দিকে তাকাবেন না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, রিক্সাওয়ালা হোক, মজুর হোক, কামলা হোক, কালো হোক, লোকটা খাটো হোক, এটা আমার দেখার বিষয় না। কাগজপত্র যার ওকে আছে, আমি আল্লাহ তারে সম্মান দিয়া আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ, যুবক পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى لا إله إلا الله جري لا إله إلا الله جري لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু আমার, আমি আপনাদেরকে বলে দিতে চেয়েছিলাম আপনার আমল নামা আপনার কাছেই দেওয়া হবে। আমার দিক তাকান, হযরত আসবেন, ওনার চেহারা দেখবেন, আলোচনা শুনবেন, লম্বা সময় আলোচনা হবে, আখেরি মুনাজাত দিয়ে যাবেন। আজকের যুবকদের পায়ের উপর হাত রেখে বলতে চাই, বন্ধু আমার, আমাদের চরিত্র পরিবর্তন করব, আমাদের আমলটা চেঞ্জ করব, আমাদের নেগেটিভ পয়েন্টটা প্লাস করব, আমাদের চরিত্র পজিটিভ বানাবো। এইভাবে আমাদের জীবন গড়াইয়া এই জগৎ থেকে চলে যাওয়ার জন্য স্পেশাল চেষ্টা চালিয়ে যাব। বন্ধু আমার, প্রধান বক্তা স্টেজে চলে এসেছেন। স্টেজে চলে আসার কারণে আমি আব্দুল খালেক মনিরি অসমাপ্ত বক্তৃতা এই জায়গার ভেতরেই ইতি টেনে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চেয়েছি। কোনোদিন সময় হলে, লম্বা সময় পাওয়া গেলে